স্বাগতম দর্শক। আমাদের সময় এসেছে এআইকে স্বাগত জানানোর। কিন্তু সবাই শঙ্কিত এআই হয়তো মানুষের জব রিপ্লেস করে ফেলবে এবং মানুষের জন্য হুমকি হয়ে উঠবে। আজ এআই নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে দুজন এক্সপার্ট আছেন, মিস্টার মাবরুর এবং মিস্টার নোমান। এখন মাবরুর কথা বলবেন এআই এর সম্ভাবনা এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে। ধন্যবাদ শাওন। কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই মানুষের দক্ষতা পরিপূরক করার জন্য ডিজাইন করা হয়েছে, সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা নয়। যদিও এআই কিছু নির্দিষ্ট কাজ দ্রুত এবং নির্ভুলতার সাথে সম্পাদন করতে পারে, এটি মানুষের সৃজনশীলতা, মানসিক বুদ্ধিমত্তা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার প্রতিলিপি করার ক্ষমতার অভাব রয়েছে। অনেক কাজের জন্য প্রযুক্তিগত দক্ষতা এবং মানবকেন্দ্রিক গুণাবলীর সমন্বয় প্রয়োজন, যা মানুষকে কর্মশক্তিতে নৈতিক এবং আইনি প্রশ্ন উত্থাপন করে, বিশেষ করে যখন এটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসে যা ব্যক্তিদের জীবন এবং মঙ্গলকে প্রভাবিত করে। প্রশ্ন হচ্ছে, একটি এআই সিস্টেম ক্ষতিকারক ভুল করলে কে দায়ী? এআই সিস্টেমগুলি যাতে ন্যায্য, নিরপেক্ষ এবং নৈতিক নির্দেশিকা মেনে চলে তা নিশ্চিত করার জন্য মানুষের তত্ত্বাবধান অপরিহার্য। এআই ডেভেলপমেন্ট, রেগুলেশন এবং গভর্নেন্স সম্পর্কিত চাকরির জন্য এই জটিল সমস্যাগুলোকে দায়িত্বশীলতার পরিচালনা করার জন্য মানুষের দক্ষতার প্রয়োজন হবে। সুতরাং কিছু রিপিটেটিভ কাজ ছাড়া এআই কখনোই মানুষ বা মানুষের কাজকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে পারবে না। ধন্যবাদ মিস্টার মাবরুর। এবার মিস্টার নোমান কথা বলবেন এআই এর সম্ভাব্য ক্ষতিকর দিক সম্পর্কে। ধন্যবাদ। আমি এখন এআই এর খারাপ দিকগুলি নিয়ে কথা বলবো। আপনারা যেমনটা জানেন, প্রযুক্তির পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, ঠিক তেমনিভাবে এআই এর ব্যতিক্রম নয়। আমরা জানি ডাইনামাইট আবিষ্কার করা হয়েছে একটা পজিটিভ উদ্দেশ্যকে নিয়ে কেন্দ্র করে, কিন্তু সেটা এখন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে নেগেটিভ কাজে। আমরা অলরেডি সারা দুনিয়া দেখতে পাচ্ছি এআই কীভাবে মানুষের জব রিপ্লেস করতেছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন কাস্টমার সার্ভিস, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং এবং হালের নিউজ প্রেজেন্টারের মতো কাজগুলো এআই দখল করে নিচ্ছে। আশঙ্কার জায়গা হচ্ছে এআই একজন মানুষের থেকে দ্রুত সক্ষমতা বৃদ্ধি করতে পারে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আপনার কোম্পানিতে 10 জন লোক দরকার, 10 জন লোককে আপনি 10 লক্ষ টাকা দিবেন, ঠিক সেই কাজটা আপনাকে একজন এআই করে দেবে মাত্র 2 লক্ষ টাকায়। তার মানে আপনার 8 লক্ষ টাকা সেভ হচ্ছে। সুতরাং আপনি ডিসিশন নেন, আপনি কি এআই দিয়ে কাজ করবেন নাকি মানুষ দিয়ে কাজ করবেন। সুতরাং আলটিমেটলি যদি আমি ফিউচার চিন্তা করি, তাহলে এআই আমাদের জন্য হুমকি স্বরূপ। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার নোমান। আমরা বুঝলাম এআই এর সম্ভাবনা এবং শঙ্কা দুইটাই রয়েছে। এটা ডিপেন্ডস করতেছে আমরা কিভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করব তার উপর। কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।